সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে তাল বড়া বা তাল পিঠা। তালের সিজনে কম বেশি অনেকেই এই পিঠাটা তৈরি করে থাকি, তাই তো এই পিঠাটাকে আজ আমি খুবই সহজ আর সিম্পল রেসিপিতে করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। তাল পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে তাল। এখানে আমি 2 লিটারের বোতলে 3টা তালের কাই নিয়েছি। এটা আসলে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। কাইটাকে বের করে বোতলে ভরে তারপরে ফ্রিজে রেখে আমাদেরকে পাঠানো হয়েছে। আর এখান থেকে এখন একটা তালের যতটুকু পরিমাণ কাই হয় অতটুকু পরিমাণ আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি জাল করে নিব, জাল করে একদম ঘন করে নিব। অনেকে অবশ্য কাঁচা অবস্থায় এই পিঠাটা তৈরি করে থাকে বড় আকারে, মানে তালটাকে জাল না করেও পিঠাটা তৈরি করে, বাট আমি জাল করে তৈরি করব। জাল করে তৈরি করলে তালের পরিমাণটা একটু বেশি লাগে আর খেতে ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড়, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি আসলে এখানে মিষ্টির পরিমাণটা এই অনুপাতে দিয়েছি, যাতে করে চাউলের গুঁড়ার সঙ্গে এটা মেশানোর পরে আর এক্সট্রাভাবে কোনো চিনি বা গুড় অ্যাড করতে না হয়। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে ঘন করে নিব। কারণ তালের কাঠটা বা তালের পিউরিটা জাল করার সময় অনেক ছিটে, তাই এটাকে অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো জাল করেছি। 20 মিনিট পরে কিন্তু এরকম ঘনত্ব এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু তালের কাইটাকে সম্পূর্ণ ঠান্ডা করে চাউলের গুঁড়ার সঙ্গে অ্যাড করতে হবে। একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়িটা নিয়েছি, এতে করে বড়াটা উপর থেকে ক্রিস্পি হবে এবং ভিতরে সফট হবে। 4 কাপ চাউলের গুঁড়ার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া, মানে অর্ধেকটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। সাথে সামান্য একটু পরিমাণ 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে কিন্তু এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন অল্প অল্প করে তালের কাইটা দিব, আর আমি একটা সফট ডো তৈরি করে নিব। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিব, আর এই কাজটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যেই করতে হবে। একবারে কিন্তু তালের কাইটা দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেহেতু উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে সফট থাকে এরকম একটা তালের বড়া তৈরি করব, তাই এটাকে একটু শক্ত টাইপের, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না, এরকম একটা ডো তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে, বা ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। প্যানটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে এক এক করে আমি তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি এরকম সাইজ করেই করছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই তৈরি করে নিতে পারবেন। অপেক্ষা করছি বড়াগুলো থেকে কালার আসার জন্য। যখন এরকম একটু ব্রাউন কালার আসতে শুরু করবে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি, এবং দুইটা সাইডে যখন খুব সুন্দরভাবে ব্রাউন একটা কালার চলে আসবে তখন এটাকে অনবরত একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু এগুলাকে আমি তুলে নিব, যাতে করে সব সাইডটাই সমানভাবে কালার আসে। অলরেডি কিন্তু বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তো আমি এগুলাকে তুলে নিচ্ছি। আর বাকি যে বড়াগুলো আছে এগুলোকেও সেম একই প্রসেসিংয়ে আমি ভেজে নিব। তো সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখেছিলাম, যাতে করে অতিরিক্ত অয়েলটা অবজার্ভ হয়ে যায়। তো অলরেডি মাশাআল্লাহ অনেকগুলো বড়া হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।